এ কি কাণ্ড! মমতা বন্দ্যোপাধ্যায়ের পাতা ফাঁদে এবার ইডি আধিকারিক এবার রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হবে। জল্পনা তুঙ্গে। উপযুক্ত তথ্য প্রমাণ না দেওয়ার কারণেই কি ইডি আইপ্যাক মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে? রাজ্য পুলিশের বিশেষ বাহিনী দিল্লিতে পৌঁছে গেল। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা কি তাহলে বিজেপির অধরা স্বপ্নই রয়ে যাবে? গতকাল থেকেই দিল্লির রাজনৈতিক চাপ চরমে। বঙ্গভবনে দিল্লি পুলিশের ঘেরাও নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছিল। একই সাথে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জ্ঞানেশ কুমারকে বিজেপির দালাল বলে উল্লেখ করেছিলেন। রাজনৈতিক চাপানোতর আজও বজায় থাকলো দিল্লিতে। সুপ্রিম কোর্টে আজ ইডি এবং আইপ্যাক মামলার শুনানি ছিল, কিন্তু সেই শুনানি ফের পিছিয়ে গেল। আজ মঙ্গলবার বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি বিপুল মনোভাই পাঞ্চলির বেঞ্চে শুনানি হওয়ার কথা ছিল। শোনা যাচ্ছে ইডির আইনজীবী হলফনামা জমা দেওয়ার জন্য আরও কিছু সময় চেয়ে শুনানি পিছনোর আর্জি জানান। সেই আবেদনে সাড়া দিয়েছে শীর্ষ আদালত। 10ই ফেব্রুয়ারি অর্থাৎ আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি। এদিন রাজ্য সরকারের আইনজীবী হলফনামায় ইডির মামলা খারিজের আবেদন জানিয়েছে। রাজ্য সরকারের বক্তব্য, সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের করার অধিকারই নেই ইডির। তল্লাশির পদ্ধতি সম্পূর্ণ ভুল ছিল বলে দাবি করা হয়েছে সেখানে। জানা যাচ্ছে হলফনামায় রাজ্য আরও দাবি করেছে ইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেননি, অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথি সংগ্রহ করতে গিয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা রাজ্যের দেওয়া হলফনামা খতিয়ে দেখার জন্য তার উত্তরের জন্য কিছু সময় চেয়ে নেন। গত 8ই জানুয়ারি হঠাৎ করেই ইডি আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাড়িতে হানা দেয়। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে চলে আসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান ওইসব তার দলেরই নথিপত্র, তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে, সেসব ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি। এই অভিযোগ তুলেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান দলের স্বার্থে তিনি সেই সব ফাইল সঙ্গে নিয়ে যাচ্ছেন। আর তার এই পদক্ষেপেই ইডির সঙ্গে সংঘাত তৈরি হয়। পুরনো কয়লা পাচার মামলায় ওই তল্লাশি তা দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী অভিযোগ তোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তদন্তের কাছে বাধা দিয়েছেন। এরপরই রাজনৈতিক চাপ এতটাই চরমে পৌঁছে যায় যে ইডি আধিকারিকদের বিরুদ্ধেও পাল্টা এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। বেআইনিভাবে একটি রাজনৈতিক দলে তথ্য চুরি করা হচ্ছিল বলে এই অভিযোগ পর্যন্ত তোলা হয়। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে দুই পক্ষই মামলা করে। মামলা গিয়ে পৌঁছায় সুপ্রিম কোর্টে। যদিও সুপ্রিম কোর্টের প্রথম শুনানিতে রাজ্য সরকারের করা এফআইআরগুলিতে আপাতত স্থগিতাদেশ দিয়েছে মহামান্য আদালত। যদিও স্থগিতাদেশ তুলে নিলে নতুন করে কেন্দ্র রাজ্য সংঘাত চরমে উঠতে পারে, কারণ সেক্ষেত্রে রাজ্য পুলিশ ইডি আধিকারিকদের বিরুদ্ধেই তদন্ত করতে পারবে। যদিও এই সমস্ত ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে বেশ কয়েকটি প্রশ্ন উঠতে শুরু করেছে ইডির বিরুদ্ধে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি কয়লা পাচার তদন্তে ইডিকে বাধা দিয়ে থাকেন তাহলে কেন সেদিন অর্থাৎ 8ই জানুয়ারি গ্রেপ্তার করতে পারল না মুখ্যমন্ত্রীকে? এছাড়াও প্রশ্ন উঠছে, যেখানে ইডিকে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারাতে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, সেখানে দাঁড়িয়ে ইডি কেন কোনো আইনগত পদক্ষেপ সেই সময় দাঁড়িয়ে নিতে পারেনি? যেমন বিএনএস এর 221 নম্বর ধারা অনুযায়ী সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়া এবং বিএনএস সেকশন 132 অনুযায়ী সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য ভয় দেখানো বা হামলা করার ক্ষেত্রে আইনগত পদক্ষেপ করতে পারত। এখান থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে ইডির এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন গ্রেপ্তার করতে পারেনি তাহলে? তার মানে কি এটাই যে ইডির অভিযোগ সম্পূর্ণ মিথ্যে? তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করলেন অর্থাৎ রাজনৈতিক ফায়দা তোলার জন্যই, ভোটের আগে তৃণমূলের নথি চুরি করার জন্যই এসেছিল ইডি? প্রশ্ন নম্বর 2, ভোট আসলেই কেন ইডি সক্রিয় হয়? কয়লা পাচার সংক্রান্ত তদন্তের সূত্রপাত হয়েছিল প্রায় 3-4 বছর আগে। এই মামলায় একাধিকবার জেরা করা হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শেষবার জেরা করা হয়েছিল 2023 সালের অক্টোবর মাসে। এখান থেকেই তো প্রশ্ন উঠবেই, 2 বছর ধরে ইডি এই মামলায় কোথায় ছিল? এতদিন ধরে ইডি কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল? যতবার ভোট আসবে ততবারই কি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি সক্রিয় হবে? জনগণের ট্যাক্সের টাকা এই সমস্ত সংস্থাগুলি চলে, তাহলে কেন কেবলমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসাবে এদেরকে ব্যবহার করা হবে? এই নিয়ে এখন প্রশ্ন উঠছে।